আমরা গতকাল থেকে আত্রাই, রানীনগর, নওগাঁ ৬ আসন সহ তথা নওগাঁ জেলার অনেক নেতাকর্মী আসা শুরু করেছি এবং আমাদের এই আশাটা এখনও অব্যাহত আছে। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ মাইক্রোতে, কেউ পার্সোনাল ভেহিকেলে, যে যেভাবে পারছে আসছে। আমাদের একটি সমাবেশ স্থল করা হয়েছে, আমরা সেখানে একসঙ্গে অবস্থান করব আজকে রাতে করে। আগামীকালকে আমাদের নেতাকে দীর্ঘ ১৭ বছর পরে গণতন্ত্রের জন্য আমাদের নেতা এতদিন পরিশ্রম করেছেন। আমাদের স্লোগান ছিল তারেক রহমান আসবে বীরের বেশে বাংলাদেশে। সেই তারেক রহমান সত্যিই বীরের বেশে আগামীকালকে আসছেন। ইনশাল্লাহ আমরা বিএনপি সহ সকল জনসাধারণ তাকে সঠিকভাবে স্বাগতম জানাইতে পারবো। অনেক উচ্ছ্বাস, যা বলে বোঝানো যাবে না। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের দেশনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে। আমরা দল মত নির্বিশেষে সবাই, সকল শ্রেণীর মানুষ আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে আসছি। আমাদের মধ্যে অনেক উচ্ছ্বাস কাজ করতেছে। আমাদের লক্ষ কোটি জনতা, শুধু বিএনপি নয়, এই সারা বাংলাদেশের আপামর জনতা আজকে ৩০০ ফিট এই রাত থেকে আজকে আগমন শুরু করেছেন। আমরা প্রত্যাশা করি আগামীকাল সারাদিন উনি আমাদের নেতা তারেক রহমান এই মঞ্চে আসা পর্যন্ত কোটি কোটি জনতা এখানে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ। তারেক রহমান আসতেছে, তারুণ্যের অহংকার তারেক রহমান আসতেছে। উনাকে বরণ করার জন্য শত শত হাজার হাজার নেতা কর্মী আজকে উপস্থিত, লক্ষ লক্ষ নেতা কর্মী উপস্থিত। ইতিহাসের সাক্ষী আমি আছি লোহাগাড়া সাতকানিয়া থেকে। আমরা আনন্দিত যে আমাদের যিনি প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে বীরের বেশে আসছেন। সেই জন্য আমি আপামর বাংলাদেশের সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।